আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারাও যেখান থেকে দেখছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। এটা আমার মায়ের হাতের হাঁস রান্না করবে আজকে, সেটাই দেখাবো। আসলে যারা আমরা দূরে থাকি তারা তো সবারই কত শখ হয় যে মায়ের হাতে এটা খাবো ওটা খাবো, কিন্তু খেতে পারি না। কিন্তু মা যখন বাসায় আসে তখন তো একটা সুযোগ, সেজন্যই আর কি সেই সুযোগ আমিও মিস করলাম না। আর এই যে গোশ কুটা ভাজা করে মশলাপাতি নিয়ে সব নিয়ে বসে পড়লাম। তারপরে কড়াইতে দিয়ে দিলাম তেলের ভিতরে পেঁয়াজ, এবার কিছু তেজপাতা ছিঁড়ে, এলাচ আর দারচিনি ছিঁড়ে পেঁয়াজের ভিতরে দিয়ে দিলাম। এবার ভালো করে এটা ব্রাউন কালার করে নিব। ব্রাউন কালার করব যতক্ষণ না এটার গন্ধ চলে যায়, কারণ কাঁচা পেঁয়াজের একটা আলাদা স্মেল থাকে, তো সেজন্য। আর হাঁস এমন একটা জিনিস যেটা একটু ভালো করে রান্না না করলে গন্ধটা আসলে থেকেই যায়। তারপরে এই যে আদা বাটা, রসুন বাটা, শুকনো ঝাল বাটা, বাদ বাকি যে জিরা বাটা, মশলা বাটা সবই আমি দিয়ে নিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। আসলে হাঁসের মাংস ম্যাক্সিমাম সবাই তো ঝাল দিয়ে খান, আজকে আমি অন্যভাবে রান্না করব, এটাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। কারণ এভাবে রান্না করে দেখবেন, গ্যারান্টি সহকারে বলতে পারি আপনি এই স্বাদ কখনোই ভুলবেন না। নারকেলের দুধ দিয়ে যখন আমি এটা রান্না করব বুঝতেই পারবেন, দেখতেও যেমনটা লোভনীয়, খেতে তার চেয়েও বেশি লোভনীয়। এই যে লবণটা দিয়ে দিলাম, লবণটা দেওয়ার পরে আমি আবার এই গরম মশলাও দিয়ে দিলাম। আর এই গরম মশলাটা আমি দিই কারণ যাতে মশলার সাথে ভালো করে মিশে যায়। এবার একটু পানি দিয়ে নিলাম, পানি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। মশলাটা যত কষাবো মাংসটা কিন্তু ততটাই ভালো লাগবে। আর হাঁসের মাংস মানে সচরাচর তো রেগুলার খাওয়া হয় না, মুরগি গরু যেমন খাওয়া হয়, তাই হাঁসের মাংস খেতে কার না মজা লাগে বলুন। আর এই যে রসুন আপনাদের ভাইয়ার খাওয়ার জন্য স্পেশালভাবে দেওয়া হলো, কারণ সে মাংসের ভিতরে রসুন খেতে খুবই পছন্দ করে, তাই রসুনটা দিয়ে দিলাম। এই রসুনটা কিছুই না, জাস্ট ভালো করে ধুয়ে মানে বাইরের ময়লাটা ভালো করে ওয়াশ করে আপনি মাংসের ভিতর দিয়ে দেবেন, তাতে কোনো সমস্যা হবে না। অনেকে বলতে পারেন যে বালি বের হবে না, কোনো কিছুই বের হবে না। এই যে নারকেলের দুধ দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে কিন্তু এইবার মাংসটা দিয়ে দিচ্ছি। এবার এই পানিতেই নারকেলের দুধ দিয়ে আর মাংস দিয়ে এটা ভালোভাবে আমি কষিয়ে নেব। এভাবে আপনারা রান্না করে দেখবেন, কি বলবো আপনাদের, এত টেস্ট আর এত মজা খেতে, তা আপনারা না খেলে বুঝতে পারবেন না। এভাবে আমাদের যশোর খুলনা অঞ্চলে এভাবেই খাই, অন্যান্য অঞ্চলে অন্যভাবে খাই, তবে ট্রাই করে দেখবেন, খুবই মজা হবে। এই নারকেলের ফাল করা নারকেলগুলো দিলাম। এই নারকেলগুলো যখন ভালো করে রান্না হয়ে যাবে, সম্পূর্ণ রান্না শেষ হয়ে যাবে, এই ফাল করা নারকেল যখন খাওয়া হয় একটু মিষ্টতা ভাব থাকে, এত টেস্ট লাগে। মানে মাংস কি নারকেল যতই ভাল করে দেওয়া হোক না কেন, ওটা আগে ফুরাবেই, গোশ থাক আর না থাক, এমন একটা অবস্থা হয়ে যায়। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিওটা কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু আপনারা ভুলবেন না প্লিজ। আর ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। আপনাদের সাপোর্ট ছাড়া আসলে আমি তো এগোতে পারবো না, তাই আপনাদের সাপোর্ট খুবই দরকার। আমি খুবই নগণ্য ছোট একটা মানুষ, তাই আপনারা যদি আমার কোনো কাজে বা কথায় কষ্ট পান দয়া করে মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। এছাড়া আপনাদের আমি ছোট হয়ে কি বলবো বলেন। আর এই যে আমার মাংসটা ভালো করে কষিয়ে আমি আবারও নারকেলের দুধ দিয়ে দিলাম, দিয়ে এবার নারকেলের দুধ দিয়ে এই পানিতে আমি শুকিয়ে নেব। খেতে যা টেস্ট, আপনি খেয়ে দেখবেন, ওয়াও কালারটা কি সুন্দর, কি লোভনীয়, তাই না?